দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর ঐতিহাসিক কর্মী সম্মেলন। দলের আমির ও শীর্ষ স্থানীয় নেতাদের উপস্থিতিতে কর্মীরা নতুন করে সংগঠিত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন দলের সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে। এই সম্মেলন দলটির ঐতিহাসিক অবস্থান এবং রাজনৈতিক সাফল্যের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। সম্মেলনে দলের নেতারা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং শান্তিপূর্ণ সহ অবস্থানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। কর্মীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা ও ইসলামী নীতি বাস্তবায়নের আহ্বান জানান তারা। ইনশাআল্লাহ আল্লাহ পাকে আগের থেকে মোটামুটি যে চিন্তাটা করছিলাম এলা ওই চিন্তাটা করা লাগে না। এখন মোটামুটি কোরআন হাদিসের যা আল্লাহ রসুলের কথা বর্তমানে যা এটা সঠিক করে কথা বলতে পারছি। আগে যেটা বলতে ভয় পেয়েছিলাম, এখন সেটা ভয় নেই। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতারা কর্মীদের প্রতি শান্তি ও ইসলামী মূল্যবোধ বজায় রেখে কাজ করার আহ্বান জানান। এই আয়োজনের মূল বার্তা ছিল গণমানুষের কল্যাণে কাজ করা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। সম্মেলনে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। যারা শহীদ হয়েছেন তারা আমাদের জাতির আইকন। তাদের শহীদ হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সাহসী মানুষ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারে না। আমরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে এসেছি, তবে আমাদের লক্ষ্য কখনো বদলায়নি। আজকের এই সম্মেলন প্রমাণ করে যে আমরা এখনো জনগণের জন্য কাজ করতে প্রস্তুত। কুড়িগ্রামে ফেলানী হত্যার বিচার, ২০০৬ সালে লগি বৈঠার তাণ্ডবে শহীদ আবু রায়হান হত্যার বিচার সহ কথিত স্বৈরাচারের দোসরদের আমলে যত অপকর্ম হয়েছে তার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তার সেভাবেই ফাঁসির তক্তায় দাঁড়িয়েছিলেন, হাসতে হাসতে তার মোলার মোলাকাতে চলে গেছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আমাদের এই মাতার তাজ শীর্ষ দায়িত্বশীল বৃন্দ সহ তাদের যত সহকর্মীদেরকে কোনেরা ফ্যাসিস্টরা হত্যা করেছে, আল্লাহ তাদের সকলকে মকবুল শহীদ হিসেবে কবুল করুন। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাদেরকে এনায়েত করুন। সম্মানিত ভাইরা, বাংলাদেশকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে টুকরা টুকরা করা হয়েছিল। তার একটা বিভক্ত জাতি কখনো সত্যিকারের মর্যাদাবান জাতি হতে পারে না। একটা ঐক্যবদ্ধ জাতিকে দুনিয়ার মানুষ সম্মান করে শ্রদ্ধা করে। তাহলে কার জন্য এই জাতিকে বিভক্ত করা হয়েছিল? আবার সমাজে ধর্মের ভিত্তিতে মেজরিটি মাইনরিটি তৈরি করা হয়েছিল। তাহলে যাদেরকে মাইনরিটি বলতেন আমরা তাদেরকে মাইনরিটি বলি না, আমরা বলি তারা আমাদের ভাই। আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে যেমন জন্ম দিয়েছেন তাদেরকেও তেমন জন্ম দিয়েছেন। বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে, অধিকার দিয়েছে। সুতরাং আমরা যেমন এদেশের গর্বিত নাগরিক, তারাও এদেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক। আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার। তাই রয়েছে ৫৩ বছর আওয়ামী লীগ যাদেরকে মাইনরিটি বলে মুখে ফেনা তুলেছে আর আমার মায়া কান্না করেছে। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমার বিবেকের দায়িত্বের জায়গা থেকে বলছি, আজকে ১০ জানুয়ারি ১৯৭২ থেকে শুরু করে আজ পর্যন্ত ২০২৫ সালের আজকে ২৪শে জানুয়ারি এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষকে ২১ বছর পর কুড়িগ্রামে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর এই ঐতিহাসিক সম্মেলন শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে। এটি শুধু সাংগঠনিক পুনর্গঠনের নয়, বরং ইসলামী মূল্যবোধের পথ ধরে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা। দর্শক, দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন দলের সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করছে। এই সম্মেলন দলের ঐতিহাসিক অবস্থান এবং রাজনৈতিক সাফল্যের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আজকের এই সম্মেলন শুধু রাজনৈতিক জমায়েত নয়, এটি জামায়াত ইসলামীর এবং তার কর্মীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ হতে পারে। কুড়িগ্রাম থেকে আমি মোহাম্মদ নূর নবী সরকার, গ্রিন বার্তা 24।